নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা 7টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি একটু বড় হতে চলেছে, তাই আপনাদেরকে অনুরোধ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। হিন্দু ধর্ম ও সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলার অভিযোগ তুলে এবার তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু চ্যাটার্জি সিং নামে এক আইনজীবী। অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগকারী আইনজীবীর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অভিযোগে বলা হয়েছে, সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলে অপমান করা হয়েছে এবং সেই মন্তব্যে কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত লেগেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আইনজীবী সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় 25শে মে 2026 তারিখে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। মামলাটি রুজু হয়েছে বিএনএসের 351 1, 352 এবং 353 2 নম্বর ধারায়। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সামাজিক সম্প্রীতি নষ্ট করা হতে পারে এমন বক্তব্য জনসমক্ষে করা হয়েছে এবং তা ধর্মীয় উত্তেজনা বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। অভিযোগের সঙ্গে একটি লিখিত নথিও জমা দেওয়া হয়েছে, যেখানে অভিযোগকারীর বক্তব্য বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। আইনজীবীর দাবি, তিনি একজন সাধারণ নাগরিক এবং হিন্দু সমাজের সদস্য হিসেবে এই মন্তব্যে গভীরভাবে আহত হয়েছেন, তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেন যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হয়, দরকার হলে তাকে গ্রেপ্তার করা হোক, এই দাবিও তুলেছেন তিনি, যাতে করে ভবিষ্যতে কেউ এই রকম মন্তব্য করতে না পারেন। আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি এবার কোনো পদক্ষেপ নেওয়া হবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। একের পর এক বিপর্যয়, হারের পর হার, একদিক দেখতে না দেখতেই অন্যদিকে ধস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ফলতার পুনর্নির্বাচনের লজ্জার ফলাফলে 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও এক ধাক্কা এলো ডায়মন্ড হারবার থেকে। এবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ সহ নানা অভিযোগ করে ইস্তফা দিলেন তৃণমূলের 8 জন কাউন্সিলর। আরও 2 কাউন্সিলরের পদত্যাগ নিয়ে চাপানোতর চলছেই। অচিরেই তৃণমূল পরিচালিত পুরো বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্রোহী কাউন্সিলররা খোঁচা দিয়েছেন অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে। ডায়মন্ড হারবার পুরসভায় কাউন্সিলরের সংখ্যা 16 জন, তারা প্রত্যেকেই তৃণমূলের ছিলেন, কিন্তু সোমবার বেশ কিছু অভিযোগ করে 8 জন পদত্যাগ করেছেন। ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে ইস্তফাপত্র দিতে যান তারা, তবে পুরো আইন মেনে মহকুমা শাসক পদত্যাগপত্র গ্রহণ না করায় পরে পুরসভার চেয়ারম্যানকে চিঠি ধরিয়ে দিয়েছেন বিদ্রোহীরা। পদত্যাগকারী তৃণমূল কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার 1 নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু হালদার, 2 নম্বর ওয়ার্ডের মঞ্জু মণ্ডল, 7 নম্বর ওয়ার্ডের তমাল হালদার, 8 নম্বর ওয়ার্ডের মৃদুল হালদার, 9 নম্বর ওয়ার্ডের স্বপন হালদার, 11 নম্বর ওয়ার্ডের অলোক হালদার, 13 নম্বর ওয়ার্ডের অমিত শাহ, 16 নম্বর ওয়ার্ডের দেবকী হালদার। তাদের অভিযোগ অনেক, তবে তাৎপর্যপূর্ণভাবে আঙুল তুলেছেন অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের দিকেই। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। আগেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এবার কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির নজরে আরও বাংলার 30 জন পুলিশ আধিকারিক। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ইডির একটি সূত্র জানিয়েছে,
তদন্তে অর্থের উৎস খতিয়ে দেখার চেষ্টা চলছে। শুধু তাই নয়, শুধুমাত্র রাজ্যতেই নয়, দেশের বাইরে দুবাইতেও শান্তনুর সম্পত্তি রয়েছে। তদন্তে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তবে সেগুলি থেকে চ্যাট, কল রেকর্ডিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে তা উদ্ধারের চেষ্টা চলছে। ইডির ওই সূত্র আরও জানিয়েছে, জমি দখলের এই চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন কর্মকর্তাও সন্দেহের তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিভিন্ন পদমর্যাদার প্রায় 30 জন এমন আধিকারিককে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাদেরকে খুব দ্রুতই গ্রেপ্তার করা হতে পারে। চলে আসি 4 নম্বর খবরে। ভোট মেটার আগেই পড়েছিল তালা। এবার কলকাতা থেকে পাকাপাকিভাবে পাত্তারি গোটালো ভোট কুশলী সংস্থা আইপ্যাক। তিলোত্তমার মাটি থেকে কার্যত মুছে গেল কর্পোরেট রাজনীতির অধ্যায়। ভোটের মাঝপথে সল্টলেকের অফিসে আচমকা তালা ঝুলিয়ে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই অফিস আর খোলেনি। উল্টে জানা যাচ্ছে, অফিস বন্ধ থাকা অবস্থাতেই কলকাতার বহু কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংস্থায় তাদের আর প্রয়োজন নেই। বাকি কিছু কর্মীকে দক্ষিণ ভারতে বদলি করে দেওয়া হচ্ছে। বাংলায় যে কর্পোরেট রাজনীতির দোকানে পাকাপাকিভাবে তালা পড়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি 5 নম্বর খবরে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে গত 48 ঘন্টায় একের পর এক বুলডোজার চলেছে। অভিযোগ অনুসারে অবৈধ দখল ও নির্মাণের অজুহাতে তৃণমূল কংগ্রেসের 20টিরও বেশি পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন প্রশাসনের এই কঠোর অভিযান দেখে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অনেকেই একে বলছেন বুলডোজার রাজ, আবার অনেকে দেখছেন দীর্ঘদিনের অবৈধ দখলের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রশাসনের পদক্ষেপ। সবচেয়ে আলোচিত ঘটনা নিউ টাউনের ওয়ার্ড নম্বর 75-এ। ভিডিওতে দেখা গিয়েছে বুলডোজার গর্জন করে তৃণমূলের স্থানীয় অফিসটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। চারপাশে ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তা, ভেঙে পড়ছে ছাদ ও দেয়াল। স্থানীয় তৃণমূল কর্মীরা চিৎকার করে প্রতিবাদ জানালেও পুলিশের নিরাপত্তায় অভিযান চলতে থাকে। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন থেকেই সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা হিসাব করার কথাও বলেছিলেন তিনি। নতুন মুখ্যমন্ত্রী হয়ে সেই প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ দিচ্ছেন বলে বিজেপি নেতারা দাবি করছেন। প্রশাসনের বক্তব্য, এগুলো কোনো রাজনৈতিক অভিযান নয়, শুধু অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ বিভিন্ন পুরসভা নোটিশ দিয়ে সময় দিয়েও যেসব জায়গায় সাড়া মেলেনি, সেখানে বুলডোজার নামানো হয়েছে। তিলজলা, কসবা, বেলেঘাটা, তপসিয়া, আসানসোল, বার্নপুর সহ একাধিক এলাকায় এই অভিযান চলেছে। চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। পাল্টি মারলেন মানস ভুঁইয়া, এবার বিজেপিতে যোগ দেওয়ার ধান্দা। তিনি ছিলেন এক সময়ের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী, কিন্তু পালা বদলের হাওয়ায় গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া। আর সোমবার সাংবাদিক সম্মেলনে এই হারের দায় নেওয়ার পাশাপাশি তার গলায় ফুটে উঠল বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। এই প্রসঙ্গে তিনি বলেন, এই হারের জন্য আমি নিজে দায়ী। সোমবার সবংয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, উনিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে। আমি গর্ববোধ করি একজন মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার প্রকল্প যেগুলো ঘোষণা করেছেন সেগুলো বাস্তবে রূপ দিক। সবং জুড়ে যে এতদিন সন্ত্রাস চলেছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চায়।
বলা বাহুল্য, এই মানস ভূঁইয়া সিপিএমের আমলে কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। 2011-র পালা বদলের পর কংগ্রেস ছেড়ে নিজের সুযোগ সুবিধার জন্য তৃণমূলে যোগ দেন। এখন তৃণমূলের অবস্থা শোচনীয়, তাই নিজের সুযোগ সুবিধার জন্য ফের একবার দল পরিবর্তন করতে চাইছেন মানুষ। দেখার বিষয় ভবিষ্যতে কি হয়, তবে এই সমস্ত নেতাদের বিজেপিতে জায়গা দেওয়া উচিত নয় বলেই আমরা মনে করি। চলে আসি 7 নম্বর খবরে। ভাইপোর কীর্তি। ভাইপোর বিরুদ্ধে লাগাতার নির্যাতন, প্রাণনাশের হুমকি, এমনকি শ্লীলতাহানির অভিযোগও তুললেন এক তরুণী। তরুণীর দাবি, তার প্রাক্তন প্রেমিক ভাইপোই তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী, আর তারপরেই শোরগোল পড়ে গিয়েছে ভাইপোর কীর্তি নিয়ে। তিনি ব্যানার্জি, তিনি তৃণমূল, তিনি দাপুটে, তিনি প্রভাবশালীর ভাইপোও বটে। তবে এতক্ষণ রুদ্ধশ্বাসে যার কথা ভাবছিলেন, তিনি নন, ইনি নির্ভীক ব্যানার্জি। তবে নামে নির্ভীক হলেও উনি মোটেই ত্রাতা নন, বরং ত্রাসের কারণ। অন্তত অভিযোগ তাই বলছে। অভিযোগ, বর্ধমানের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরের ওই ভাইপো অধ্যাপক লাগাতার অত্যাচার চালিয়ে গিয়েছেন নির্যাতিতার পরিবারের ওপর। এমনই অভিযোগ এনে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা যুবতী। প্রাক্তন প্রেমিক ভাইপোর লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রাণনাশের হুমকির বিরুদ্ধে অবশেষে বর্ধমান পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। ধৃত বা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি জানিয়ে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমানের শরৎপল্লীর বাসিন্দা ওই যুবতী। অভিযোগের তীর কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তথা সহকারী অধ্যাপক নির্ভীক ব্যানার্জির বিরুদ্ধে। তিনি আবার বর্ধমান পুরসভার দাপুটে তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জির ভাইপোও বটে। শুধু তাই নয়, এই ঘটনায় নাম জড়িয়েছে প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরেরও। তার নাম ভাঙিয়েই চলত নির্যাতন, দাবি অভিযোগকারিনীর। দেখার বিষয় শেষ পর্যন্ত গ্রেপ্তার হন কিনা এই ভাইপো।